হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 205 ভিডিও পার্ট নাম্বার আজকে 20 করব। কোষে দেখি 17 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের 6 পর্যন্ত করেছি, আজকে আমরা 7 দাগের থেকে করব। মনে মনে হিসাব করে লিখি। 7 নাম্বার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? সংকেত দিয়েছে এখানে ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ, কথার অর্থ হচ্ছে 2 সেন্টিমিটারকে দুবার লিখতে হবে। 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এখানে যেটা লিখেছি যে ক্ষেত্রফল সমান সমান 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ, কথার অর্থ হচ্ছে কিন্তু এটাই, ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ। তাহলে ক্ষেত্রফল আমরা এভাবে ছবি এঁকে নিতে পারি, যেহেতু এটি একটি বর্গকার। ওকে, বর্গক্ষেত্রাকার। তাহলে এর যে সন্নিহিত বাহু সেটা কিন্তু সমান, এই বাহুর সাথে এই বাহুর দৈর্ঘ্য সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে এটা হচ্ছে বর্গাকার ছবি যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এর ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? যে কোনো আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, তার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে এরকম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ধরলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু দুটো সমান হয়। এই জন্য দেখো, দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে বলছে এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটারই হবে। 2, এটা 2। তাহলে আমরা এখানে লিখব 2 সেন্টিমিটার। আরেকটু অন্যভাবে যদি বলি, যে সুতরাং এভাবে লিখতে পারি যে ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ, ক্ষেত্রফল সমান সমান 2 সেন্টিমিটার। তার সাথে কথাটা ছিল কি বর্গ। দেখো, ক্ষেত্রফল সমান সমান 2 সেন্টিমিটার বর্গ, এটির অর্থ হচ্ছে বর্গ মানে দুবার লিখতে হবে। তাহলে 2 সেন্টিমিটার গুণন 2 সেন্টিমিটার। তাহলে দুটো সেন্টিমিটারকে আমরা বর্গ বলবো। তার মানে বর্গ কথার অর্থ হচ্ছে, বর্গ কথার অর্থ যখনই বর্গ কথাটা পাবো তখন কিন্তু সংখ্যা দিয়ে যদি বোঝাই তাহলে কিন্তু দুবার বা 2 বোঝাবো। এই জন্য এখানে বর্গ ছিল, এই জন্য 2 সেন্টিমিটার দুবার লিখব। তাহলে এটাকে যদি দৈর্ঘ্য ধরি, এটা প্রস্থ ধরি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। বা অন্যভাবে ভাবতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়। দেখো, দুটো কিন্তু একই সংখ্যা, তাহলে আমরা 2 লিখে সেন্টিমিটার লিখে বাহু স্কোয়ার করতে পারি। অত কিছু না করে আমরা শুধু লিখব 2 সেন্টিমিটার, কেন কি এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই সূত্র অনুযায়ী এখানে আমি এককটা লিখিনি, শুধু 2 গুণন 2 দিয়ে দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 2।
এরপর আমরা আর দাগের অঙ্কটা করব। একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। তাহলে প্রথমে আমরা এইটুক অংশ করব। একটি আয়তক্ষেত্র আঁকবো যার ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি। তাহলে একটি আয়তক্ষেত্র যদি এখানে অঙ্কন করি, এর ক্ষেত্রফল সমান সমান 30 বর্গ সেমি, অর্থাৎ সেন্টিমিটার। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কী কী হতে পারে, এখানে যে পুরো কোশ্চেনটা পড়ি, বলছে হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কী কী হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরকম। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 30কে আমরা এভাবে লিখতে পারি, একটা 10 সেমি দৈর্ঘ্য আর 3 সেমি প্রস্থ। তাহলে 3 10কে কত, 30 পেলাম, এটা একটা হলো। আরেকভাবে কি করতে পারি, আরেকভাবে যদি করি, সমান সমান 30 আসবো, তাহলে দৈর্ঘ্য বরাবর 6 ধরলাম, প্রস্থ বরাবর 5 ধরলাম, তাহলে 5 6 কত, 30। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হতে পারে 10 6, প্রস্থ হতে পারে 3 5। তাহলে এটার ক্ষেত্রে ধরে নাও এর দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ ধরলাম 3। আর এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 5। তাহলে 5 6 কত, 30। কারণ যে কেন হচ্ছে এটা, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এরকম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর মোট ক্ষেত্রফল কত দেওয়া আছে, 30। ওকে, তাহলে এখানে কত বসালে, এখানে আর এখানে কত বসালে 30 হবে, তাহলে আমরা একটা 10 বসাতে পারি, একটা 3 বসাতে পারি, তাহলে 3 10কে কত, 30 পাবো। আর একটা 6 বসাতে পারি, আর একটা 5 বসাতে পারি, 5 6 কত, 30। তাহলে এই দুটোর গুণফল 30 আসতে হবে, এই দুটোর গুণফল 30 আসতে হবে। তাহলে আমরা অ্যান্সার এভাবে লিখব যে 30 বর্গ সেমি হলে ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রথমে হতে পারে 10, প্রস্থ হতে পারে 3, সাচ দ্যাট আরেকটা হতে পারে দৈর্ঘ্য 6, প্রস্থ হতে পারে 5 হতে পারে। ওকে, এরপর কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয়, তার দৈর্ঘ্য ও প্রস্থ কী কী হতে পারে। তাহলে এখানে একটি ছবি আঁকি আর এখানে একটা ছবি নিলাম। তাহলে 40 বর্গ সেমি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক একই রকমভাবে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর এখানে পাশে লিখে দিই ক্ষেত্রফল সমান সমান কত, 40 বর্গ সেমি। তাহলে 40, তাহলে একটা যদি 10 হয় তাহলে আরেকটা কত হবে, 4, 4 10 কে 40, আর 5 আসতে 40, 8। দৈর্ঘ্য সবসময় বড় হয় আর প্রস্থ ছোট হয়। আর কি হতে পারে, 20-র সাথে 2 গুণ করলে 20 দুগুণে 40। দৈর্ঘ্য আর প্রস্থ, যেমন এটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ 4, তাহলে 4 10 কে 40 দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে। এটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 5। তারপরেরটার জন্য যদি ছবি নিই, তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 2। আবার দেখো 20 দুগুণে কত, 40। তাহলে এদের গুণফল সবসময় কিন্তু 40 আসতে হবে। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে 4 10 কে 40, 5 আসতে 40, 20 দুগুণে 40। তাহলে কি হতে পারে, 10 4 8 5 20 2। তাহলে আমরা লিখব সুতরাং 40 বর্গ সেমি ক্ষেত্রফল বর্গ সেমি হলে দৈর্ঘ্য ও প্রস্থ তাহলে একটা হতে পারে 10, 4, সাচ দ্যাট আরেকটা হতে পারে 8, 5, আর একটা হতে পারে 20, 2 হতে পারে। এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে ধরে নাও একটি কার্ড, যে কার্ডটি হচ্ছে বর্গাকার, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ দুটো সমান, অর্থাৎ এটাকে সন্নিহিত বাহুও বলা হয়। আবার এই বাহুর সাথে এই বাহু সমান, আর এই বাহুর সাথে এই বাহুটি সমান, তাই এটা হয়ে গেল বর্গাকার। এটা ধরে নাও কার্ড একটি, যার একটি বাহুর দৈর্ঘ্য বলেছে, একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুই সমান। এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও হবে 6 সেমি, এটাও হবে 6 সেমি, আর এটাও হবে 6 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত সেটাই বের করতে হবে। তাহলে লিখব, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটাকে দুইভাবে লেখা যায়। এক হচ্ছে বাহু স্কোয়ার লিখতে পারি, নতুবা দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখলেও আমাদের একই উত্তর আসবে। তাহলে আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থই লিখলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর 6 সেমি আর প্রস্থ বরাবর 6 সেমি।
তাহলে 6 6 গুণ করলে কত হবে 36, আর একক লিখতে হবে বর্গ, তার সাথে লিখব সেমি, তাহলে 36 বর্গ সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফল কত হবে 6-এর সাথে 6 গুণ করে 36 বর্গ সেমি। যদি 5 হতো তাহলে 5 5 25, যদি 7 হতো তাহলে 7 7 49। এভাবে কিন্তু করতে হবে। বা এভাবেও লিখতে পারতাম অন্যভাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান এই জন্য বাহু লিখে আমরা এটাকে স্কোয়ার করি সাধারণত। তাহলে বাহুর জায়গায় কত 6 বসাবো, তার স্কোয়ার, 6-এর স্কোয়ার বলতে দুটো 6, তো দুটো 6-এর গুণফল কিন্তু 36 বর্গ সেমি। এভাবেও কিন্তু আমরা করতে পারি। এরপর 10 দাগের অঙ্কটা বলেছে 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গমিটার ফাঁকা ঘরে বসাই। 5 মিটার বর্গের ক্ষেত্রফল, তাহলে 5 মিটার বর্গের ক্ষেত্রফল, তাহলে এইভাবে লিখতে পারি ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গমিটার সমান সমান 5 বর্গমিটার, 5 বর্গ মিটার। 5 মিটার বর্গের ক্ষেত্রফল, আচ্ছা 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গমিটার, 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গের, ওকে 5 মিটার বর্গের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল না, এটা ভুল হলো, এভাবে নয়, যেভাবে আছে সেভাবে লিখব। 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার বর্গের ক্ষেত্রফল, তাহলে 5 মিটার বর্গের ক্ষেত্রফল, বর্গ মানে দুবার লিখতে হবে, তাহলে 5 মিটার ইন্টু 5 মিটার, বর্গ কথার অর্থ সংখ্যায় যদি বোঝাই তাহলে 2, আর যদি কথায় লিখি তাহলে 2 লিখতে হবে। বর্গ কথার অর্থ হচ্ছে 2। এই জন্যই আমরা এই যে বর্গ কথাটা ছিল, তাহলে 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার, 5 মিটারকে দুবার লিখতে হবে। তাহলে ক্ষেত্রফল কত পাবো 5 5 25, আবার মিটার 2 জায়গায় আছে, 2 জায়গায় থাকলে আমরা বর্গ লিখে একবার লিখে দেব মিটার। যখন দুটো মিটার থেকে আমরা একবার মিটার লিখব তখন কিন্তু বর্গ কথাটা লিখতে হবে, কেন বর্গ মানেই দুবার। তাহলে এটা কিন্তু ছবিটা এরকম বর্গাকার ছবি। তাহলে এই দৈর্ঘ্য বরাবর 5 মিটার, প্রস্থ বরাবর 5 মিটার, এটা 5 হলে এটা 5 হবে, এটা 5 হবে, এই জন্য দৈর্ঘ্য 5 প্রস্থ 5, তাহলে 25 বর্গ মিটার। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 21-এ আমরা 3 দাগের অঙ্কটি করব।